প্রিভিউতে আপনারা দেখুন যে ভিডিওটা দেখতে পেলেন, এই ভিডিওটা কিন্তু অ্যাক্রিলিকের সাহায্যে HDR এর ইফেক্টের সাহায্যে কিন্তু আমরা এই ভিডিওটি এডিট করছি। অ্যান্ড আমাদের এই ভিডিওতে কিন্তু আমরা নর্মাল পজিশন থেকে 4K তে কনভার্ট করছি। এবং আপনি চাইলেও আপনার একটি নর্মাল ভিডিওকেও আপনিও এরকম একটি 4K ভিডিওতে কনভার্ট করতে পারেন আপনার হাতে থাকা নর্মাল একটি স্মার্টফোনের সাহায্যে। আর আপনিও এরকম 4K ভিডিওতে কনভার্ট করতে পারবেন শুধু 2 থেকে 3 মিনিটের সাহায্যে। তো বরাবরের মতো আজকেও আমরা নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও, যেই ভিডিওর সাহায্যে আপনি আপনার নর্মাল একটি ভিডিও থেকে এরকম HDR এর ইফেক্ট এবং 4K তে কনভার্ট করতে পারেন। তো কথা না বাড়িয়ে বরাবরের মতো ভিডিওটি শুরু করব। তাহলে চলেন গাইস ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে জাস্ট ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আপনি ঠিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। তাহলে চলেন লেটস গেট স্টার্ট দিস ভিডিও। ওকে গাইস, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফোনে দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল রাখতে হবে। একটি অ্যাপ্লিকেশন, দুটোটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামে ঢুকে আপনারা সেই দুইটা অ্যাপস কালেক্ট করে নেবেন। সর্বপ্রথম আমরা যে অ্যাপসটি ওপেন করব সেটা হচ্ছে আমাদের সবারই পরিচিত একটি অ্যাপস, অ্যালাইট মোশন। সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল ফোন থেকে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করব। অ্যান্ড আমরা ওপেন করার পর আমরা এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকন থেকে 9:16 রেজুলেশন রেখে এখান থেকে ক্রিয়েটিভ প্রজেক্ট একটা ক্লিক করব। তারপর আমরা চলে যাব নিচ থেকে প্লাস আইকনে, দ্যাটস এখান থেকে মিডিয়া থেকে আমাদের যে ভিডিওটি এডিট করব, কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটার কালার অ্যান্ড আমরা এটাকে এডিট করব। তো তার জন্য প্রথমে আমরা যে কাজটি করব, এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নেব। শেপটি আমরা ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার পর আমরা এখান থেকে কালার অপশনে যাব। কালার থেকে আমরা এখান থেকে গ্রিন সিলেক্ট করব। গ্রিন সিলেক্ট করে আমরা এখান থেকে ব্যাকপ্যাচ করে বের হয়ে যাব। তারপরে ব্র্যান্ডিং অপাসিটিতে যাব। এখান থেকে আমরা ডিফারেন্সে একটা ক্লিক করব। এখান থেকে সাবজেক্ট একটা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা এখান থেকে ইফেক্ট অপশনে যাব, অ্যাড ইফেক্ট। অ্যান্ড এখান থেকে আমরা সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড লিখে এখানে আমরা সার্চ করব। কপি লেখার পর আমরা এখানে দেখতে পারবো উপরে কপি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস, দ্যাটস আমাদের কপিটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তারপর ব্যাকপ্যাচ করে বের হব, আবার চলে যাব ইফেক্টে, এখান থেকে অ্যাড ইফেক্ট। তারপর আবারও সার্চ অপশন অ্যান্ড এখান থেকে লিখব গসেন ব্লার, GAUS, এই যে উপরেরটা আছে গসেন ব্লারটা ক্লিক করে নিচ থেকে আবারও স্ট্যান্ডার্ড সেটিংস, গসেন ব্লারটা আমাদের অ্যাড হবে। তারপর আমরা অ্যাড ইফেক্টে যাব আবারও। তারপর এখান থেকে আবারও সার্চ অপশন থেকে আমরা লিখব এক্সপোজার গ্রামার, EX লেখার পর আমাদের সামনে এই এক্সপোজার গ্রামারটা আসবে। আমরাও সবগুলো বরাবর মতো স্ট্যান্ডার্ড সেটিংস করে দিব। তারপর আমরা সার্চ অপশন থেকে আমরা স্যাচুরেশনটা নিব। স্যাচুরেশনটা নেওয়ার পর আমরা এবার যে কাজটি করব, এখান থেকে ব্যাকপ্যাচ করে বের হব। বের হয়ে আমাদের যে ভিডিও লেয়ারটা আছে অ্যান্ড আমরা সেই ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর ইফেক্ট অপশনে যাব, এখান থেকে অ্যাড ইফেক্টে গিয়ে আমরা এখানে সার্চ করব। এখানে আর লিখব, RGB লিখবো। এখানে RGB লেখার পর আমরা নিচ থেকে দেখতে পারবো চ্যানেল র্যাম্প RGB একটা ইফেক্ট আছে, সেটা থেকে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসে যাব। অ্যান্ড আমরা এটা আসার পর আমরা এখান থেকে G অপশন থেকে আমরা ওয়াইতে যাব অ্যান্ড B অপশন থেকেও আমরা ওয়াইতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে বের হব। বের হয়ে আমরা যে উপরে শেপটা আছে, উপরে শেপটাতে একটা ক্লিক করে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমরা এক্সপোজার গ্রামারটা একটু কাস্টমাইজ করব। আমরা এক্সপোজার গ্রামারটাকে একটু হালকা -30 করে দেব। অ্যান্ড তারপর আমরা এখান থেকে গ্রামারটাও একটু মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকপ্যাচ করে বের হব। বের হয়ে গিয়ে আমরা স্যাচুরেশনটাতে যাব। স্যাচুরেশনটাতে গিয়ে আমরা হালকা একটু কাস্টমাইজ করব, মনের মতো কাস্টমাইজ করে নেবেন আপনারা। তারপরে গসেন ব্লারটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখবো আমাদের ভিজুয়াল লুকটা কীরকম আসে। অ্যান্ড সিম্পলি আমি এটাকে এই রেখে আমরা ব্যাকপ্যাচ করে ডাইরেক্ট সরাসরি খালি জায়গায় ক্লিক করে বের হব। তারপর প্লাস আইকন থেকে আবার একটা শেপ নেব। শেপ নেওয়ার পর শেপটা ফুল স্ক্রিন করে কালার অপশন থেকে হোয়াইট নেব। হোয়াইট নেওয়ার পর আমরা আবার ব্লান্ডিং অপাসিটি, এখান থেকে কন্ট্রাস্ট, এখান থেকে ওভারলেতে দেওয়ার পর তারপরে গাইজ দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি HDR ইফেক্টে পরিণত হয়েছে। অ্যান্ড আমাদের ভিডিওটা কিন্তু ব্রাইটনেসটা একটু কম, তার জন্য আমরা যে কাজটি করব, নিচের যে ইফেক্ট 1 আছে, এই যে রেডিয়েশন, এটার 1টা আমরা ইফেক্টে গিয়ে আমরা এক্সপোজার গ্রামারতে গিয়ে আমরা আর একটু মাইনাস করব।
এটাকে ডাউন করার পর দেখতে পারতেছেন গাইস আমাদের কিন্তু এবার একটু লাইটিংটা অনেকটাই ক্লিয়ার আসতেছে। তারপরে যদি ক্লিয়ার না আসে আমরা আরও একটি শেপ নেব। শেপ নিয়ে আমরা আবারও ফুল স্ক্রিন করে কালার্স থেকে হোয়াইট থেকে ব্লেন্ডিং অপাসিটি, তারপরে কন্ট্রাস্ট, এখান থেকে ওভারলে এটাকে হালকা একটু কমিয়ে দেব। দ্যাটসই। এবার আমরা এই ইফেক্টটা আমাদের ফুল ভিডিওতে অ্যাপ্লাই করব। তার জন্য আমাদের এই কর্নার থেকে এই যে 3টা অপশন টিপ ক্লিক করে ধরে সিলেক্ট করে ভিডিও শেষ অপশনে এসে আমরা এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করব। দ্যাটসই। আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমাদের ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য উপরের কর্নারে এটাতে ক্লিক করে ভিডিওতে রেখে এখানে এক্সপোর্ট অপশন একটা ক্লিক করব। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আমরা সেকেন্ড অ্যাপস দিয়ে একটা কাজ করব। ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আমরা এখান থেকে আমাদের এই সেকেন্ড নাম্বার অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি হচ্ছে উইন্ডি অ্যাপস। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করবেন। তারপর আমরা এখান থেকে এআই রেফারেটে একটা ক্লিক করব। এখান থেকে ট্রাই নাও থেকে ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর আমরা এখান থেকে ভিডিওটি সিলেক্ট করব। ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব। এখানে এটা আসার পরে আমরা এখান থেকে এটাকে 1080 পিতে রাখার পর আমরা এখান থেকে অটো ভিআইপিতে একটা ক্লিক করব। অটো ভিআইপিতে ক্লিক করার পর আমাদের এটা অলরেডি এখানে এটা জেনারেট হবে। জেনারেট হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম 4K-তে এটা কনভার্ট হয়ে যাবে। গাইস আমি 4K-তে আগে করে নিয়েছি, তার জন্য এখন আর করলাম না, ভিডিওটা লং হয়ে যাবে বলতে। আপনারা এখান থেকে 4K-তে কনভার্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।